গল্পের আপু চ্যানেলে স্বাগতম। বসুন আর আরাম করুন। একটি ঝড়ো রাতে নিউ জার্সির এক মহাশহরকে পুলিশ ক্রিমিনাল খুঁজে পাহারা দিচ্ছিল। কিছুক্ষণ পর তারা একটি দ্রুতগতির ট্রাক থামায় এবং এক অফিসার ড্রাইভিং করার সময় নারীর কাছ থেকে লাইসেন্স চাইতে এগিয়ে আসে। যখন তিনি সাড়া দেন না তখন অফিসার কিছু অস্বাভাবিক অনুভব করে এবং তাকে গাড়ি থেকে নামার নির্দেশ দিয়ে। অন্যদিকে অন্যান্য অফিসাররা ট্রাকটি পরীক্ষা করে দেখে এবং তারা অবাক হয় যখন তারা দেখতে পায় যে কার্গোতে এক ঝাঁক কুকুর আছে। এরপর সাইকিয়াট্রিস্ট ইভিলিনকে জরুরি ভিত্তিতে থানায় ডাকা হয় একজন গ্রেফতার ব্যক্তির মানসিক অবস্থা যাচাই করার জন্য। সেখানে এসে তিনি দেখেন সেই একই নারী হুইল চেয়ারে বসে সেলরুমের ভিতরে ধূমপান করেছেন। তার পিঠে বেশ কয়েকটি নতুন চোটের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। ইভিলিন তার নাম জানতে চাইলে ওই নারী ঘুরে দেখা যায় আসলে তিনি ছদ্মবেশধারী এক পুরুষ, ডগলাস মনরো। তিনি বলেন ট্রাকে থাকা কুকুরগুলো তার সন্তান। ইভিলিন তাকে তার গল্প শোনাতে রাজি করান। এরপর দৃশ্য কাটতে ফ্ল্যাশব্যাকে দেখা যায় ডগলাস ধর্মীয় পরিবারের একজন, যারা লড়াইয়ের জন্য কুকুর পালন করত। তার কঠোর বাবা মাইক প্রায়শই কুকুরদের আরও আক্রমণাত্মক করার জন্য তাদের ক্ষুধার্ত রাখতেন। তাদের পরিবার স্পষ্টতেই অস্বাস্থ্যকর ছিল, কারণ ঝগটে মাইক প্রায়ই ডগলাস ও তার মাকে মারত, বিশেষ করে যখন তারা কুকুরদের খাবার দিতে যেত। অন্যদিকে মাইক তার বড় ছেলে রিচির সঙ্গে খুশি ছিলেন, যিনি যেমন নির্মম ঠিক তেমনই ছিলেন। ডগলাস তার বাবার কুকুরদের ভালোবাসত, তাই সে তাদের আদর করত এবং কথা বলত। কখনো কখনো তাদের জন্য গোপনে খাবারও নিয়ে যেত। একদিন তার বড় ভাই তাকে হাতে নাতে ধরে ফেলেছিল এবং তাদের বাবার কাছে অভিযোগ করেছিল। খাবারের সময় মাইক তার সঙ্গে মুখোমুখি হয়, আর ডগলাস স্বীকার করে যে সে তার পরিবারের চেয়ে কুকুরদের বেশি ভালোবাসে। রেগে গিয়ে তার বাবা তাকে বাড়ির বাইরে টেনে নিয়ে যায় এবং কুকুরের খাঁচায় ফেলে দিয়ে সেখানে তালা লাগিয়ে রাখে। সেই দিন থেকে ডগলাস খাঁচায় জীবন কাটায়, কুকুরদের খাবার খায় এবং এমনকি শীতের তীব্র ঠান্ডাও সেখানে কাটায়। একদিন তার গর্ভবতী মা তাকে অনেক খাবারের ক্যান এনে দিয়ে এবং বাবার চোখ থেকে লুকাতে বলে। তিনি আরও জানান যে নিজের অপরিণত সন্তানের জন্য তিনি পালানোর সিদ্ধান্ত নিয়েছেন। রওনা হওয়ার সময় তুমি আমাকে মুক্তি দেবে, মা। আয় না। বর্তমান সময় ডাগলাস বলে যে সে এই কাজের জন্য তার মাকে একেবারেই ঘৃণা করে না। এই তথ্য নিয়ে ইভলিন সকালে বাড়ি ফেরে। সে তার মায়ের সঙ্গে কথা বলার সময় জানতে পারে যে তার সাবেক স্বামী, যাকে আইনিভাবে তাদের দেখা করা থেকে বিরত রাখা হয়েছে, কোথাও আশেপাশে আছে এবং তার ছেলে দেখতে চায়। কিন্তু ইভলিন তার মায়ের উদ্বেগ এড়িয়ে যায়, যা তাকে কষ্ট দিয়ে। এরপর দৃশ্য বদলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে ডাগলাসের গ্রেফতারের আগে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখানো হয়। একটি পরিত্যক্ত কলেজ ভবনে তাকে একটি কিশোর ছেলেকে ইউয়ান নামে দেখা করতে আসে। সে তাকে একটি চানা নিয়ে আসে, যেটি রাস্তার ওপার ফেলে রাখা হয়েছিল। ছেলেটি মার্থার জন্য সাহায্য চায়, যিনি স্থানীয় লন্ড্রি দোকানের একজন বৃদ্ধ মালিক এবং যিনি ডাগলাসের খেয়ালও রাখতেন। জানা যায় মার্থাকে ক্রমাগত এক গ্যাংস্টার এল ভার্দুগো হয়রানি করতে, যিনি সবসময় তার লাভের টাকা হাতিয়ে নিতে। যখন সে টাকা দিতে পারেনি তখন সে তাকে তার প্রিয় পারিবারিক জিনিসপত্র বিক্রি করতে বাধ্য করেছিল। ডাগলাস এই গল্প শুনে রেগে যায় এবং ছেলেটিকে প্রতিশ্রুতি দেয় যে সে বিষয়টি মোকাবিলা করবে। পরবর্তীতে ডাগলাস নিজেকে নারীর ছদ্মবেশে থেকে সেই একই ক্লাবের বাইরে বসাল, যেখানে গ্যাংস্টাররা সময় কাটাত। সে তার একটি কুকুরকে ফোন মুখে দিয়ে ক্লাবে পাঠায় এবং কুকুরটি গ্যাংস্টারের টেবিলের ওপর ফোনটি ফেলে দিয়ে সে তার কুকুরদের প্রশিক্ষণ দিয়েছে যাতে তারা ফ্লোর প্ল্যান এবং নকশা পরীক্ষা করতে পারে। ফোনটি বাজতে থাকে, এল ভার্দুগো সেটি ধরে, কারণ সেখানে গুলির ছোঁয় এবং বহু দেহে মাটিতে পড়ে আছে। পুলিশ যখন সেখানে তদন্ত চালাচ্ছে, ইভেলিন ডগলাসের কিছু জিনিসপত্র নিয়ে যায়। এরপর সে আবার থানায় ফিরে আসে তাকে নিয়ে আরও জানতে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এরপর ডগলাস যদিও বেশ অনেকটা অচল ছিল, তবুও সে একটি ম্যাগাজিন নিয়ে তার কুকুরকে একটি পুলিশ গাড়ির ছবি দেখায়। এরপর সে তার কাটা আঙুলটি ছোট একটা ব্যাগে ভরে কুকুরকে দিয়ে এবং পুলিশকে সতর্ক করতে বলে। বিশ্বস্ত কুকুরটি রাস্তা পাড়ি দিয়ে একটি পুলিশ গাড়ি খুঁজে বের করে এবং ব্যাগটি সেখানে ফেলে দিয়ে। রক্তাক্ত আঙুল দেখে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। তারা বাড়িতে ঢুকে কঠোর মাইক ও রেজিকে গ্রেফতার করে এবং ডগলাসের জন্য অ্যাম্বুলেন্স ডাকে। তবে ডাক্তার তার মেরুদণ্ড থেকে গুলি অপসারণ করেনি, কারণ এতে তার মেরুদণ্ডে ক্ষতি হতে পারে। ডগলাস জানায় তার বাবা
20 বছরে সাজা পেয়েছিল, কিন্তু গ্রেফতারের 2 সপ্তাহ পর সে অচিন্তনীয় কাজ করেছিল। অন্যদিকে তার ভাই 12 বছরে সাজা পেয়েছিল, তবে ভালো আচরণের কারণে 8 বছরের মাথায় মুক্তি পেয়েছিল। ইভলিন জানতে চায় সে কি তার ভাইকে আবার দেখেছে কিনা। ডগলাস না বলে, তবে সে প্রকাশ করে যে তার কুকুর রিচির জন্য জেলের বাইরে অপেক্ষা করেছিল এবং মুক্তির সঙ্গে সঙ্গে তাকে তাড়া করেছিল। আরও অনেক কুকুর প্রথম কুকুরটির সঙ্গে যোগ দিয়ে এবং তারা তাকে কোণঠাসা করে মেরে ফেলে। বাইরে এটা কুকুর খায় কুকুরের জগৎ। ইভলিন তখন জানতে চায় তার কি অতীতে কোনো রোমান্টিক সম্পর্ক ছিল কিনা। ডগলাস তখন তাকে সালমা বেইলি নামে এক মেয়ের কথা বলে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে একটি অনাথাশ্রমে পাঠানো হয়, যেখানে সে সালমার সঙ্গে দেখা করে এবং প্রথম দর্শনে ভালোবেসে ফেলে। তারা দ্রুতই বই পড়ার সাধারণ আগ্রহের ওপর বন্ধুত্ব গড়ে তোলে এবং সে তাকে শেক্সপিয়রের বই পড়ার আসক্তি দিয়েছিল। সে তাকে ছোটখাট নাটকে অংশ নিতে রাজি করিয়েছিল, যেখানে সে মেকআপ ব্যবহারের কৌশল শিখিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে তার সুখের দিনগুলো খুব দ্রুত শেষ হয় যখন সালমা অভিনয়ের ক্যারিয়ার গড়ার জন্য অনাথাশ্রম ছেড়ে চলে যায়। সেই দিন থেকে ডগলাস তার সাফল্যে প্রতিটি সংবাদপত্রের কাটিং সংগ্রহ করতে শুরু করে একটি স্ক্র্যাপবুকে। সময়ের সঙ্গে সঙ্গে ডগলাস জীববিজ্ঞানে স্নাতক ডিগ্রি সম্পন্ন করে এবং একটি কুকুর আশ্রয়ে চাকরি পায়। একদিন সে সালমার নাটক দেখতে গিয়েছিল এবং পারফরম্যান্সের পরে ব্যাকস্টেজে তার কাছে গিয়ে পৌঁছায়। তার খুব আনন্দের বিষয়, সালমা তাকে চিনে নিয়ে দীর্ঘদিন পরে দেখে খুশি হয়। এর জবাবে কর্পোরেটরা সৎভাবে জানান তারা এই জায়গাটি বিক্রির জন্য একটি ডেভেলপারকে দিতে চায় মুনাফার আশায়। ফলে ডগলাস ও কুকুরগুলোকে একটি পরিত্যক্ত স্কুলে যেতে হয়, কারণ সে পোষা প্রাণীদের খাওয়ানোর জন্য অর্থ প্রয়োজন। সে চাকরির সন্ধান শুরু করে, কিন্তু প্রতিবন্ধকতার কারণে বারবার প্রত্যাখ্যাত হয়। একদিন ডগলাস এমন একটি ক্লাবে পৌঁছায় যেখানে বারম্যানের দরকার ছিল। সেখানে সে একটি চলমান ড্র্যাগ কুইন রিহার্সাল দেখতে পায়। ক্লাব মালিক তাকে বলে যে বারম্যানের পদ এখন পূর্ণ, কারণ সে অন্য কাউকে নিয়োগ দিয়েছে। তবে ডগলাস নিজেকে পারফর্মার হিসেবে প্রস্তাব দিয়ে মালিক বলে কেউ হুইলচেয়ার যন্ত্রের মানুষ দেখতে চায় না। তখন ডগলাস উঠে দাঁড়িয়ে আশ্বস্ত করে যে সে পারফরম্যান্সের জন্য দাঁড়াতে পারবে। এটা দেখতে মালিক তাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সপ্তাহান্তে কুইনরা ডগলাসকে তার অভিষেকের জন্য প্রস্তুত করে। মঞ্চে যাওয়ার আগে সে কুইনদের প্রতিশ্রুতি দিয়ে যে পারফরম্যান্স শেষ হলে তারা তাকে ধরে রাখবে। এরপর তারা তাকে মঞ্চে নিয়ে যায় এবং পর্দা ওঠার আগে তাকে দাঁড় করাতে সাহায্য করে। ডগলাস একটি ফরাসি গান গাইতে শুরু করে। তার কণ্ঠস্বর দিয়ে দর্শকদের মুগ্ধ করে। শেষ পর্যন্ত সবাই তার জন্য তালি দিয়ে উৎসাহিত করে। পর্দা বন্ধ হয় এবং কুইনরা দ্রুত তার কাছে এসে হুইলচেয়ার নিয়ে যায়। সেদিন থেকে ডগলাসকে প্রতি সপ্তাহান্তে ক্লাবে পারফর্ম করার অনুমতি দেয়া হয়। এ কথা শুনে ইভেলিন জানতে চায় গান ছাড়াও সে কি করছে, কারণ সপ্তাহে একবার কাজ করেই তো সে জীবিকা নির্বাহ করতে পারবে না। সে দেখল কুকুরগুলো সম্পত্তিতে গোপনে ঢুকছে এবং গয়না চুরি করে পালিয়ে যাচ্ছে। এরপর সে একই ধরনের ঘটনার ফুটেজ খুঁজে পায় এবং দেখতে পায় সেই একই কুকুরগুলো। এক বিশেষ ফুটেজে অ্যাকেরম্যান একটি হুইলচেয়ার চালানো ব্যক্তিকে কুকুরগুলোকে ট্রাকে ঢুকাতে দেখেছে। লাইসেন্স প্রোফাইল তদন্ত করে সে ডগলাসের বিস্তারিত তথ্য ও তার কাজের স্থান আবিষ্কার করে। অ্যাকেরম্যান তার পারফরম্যান্স দেখতে গিয়ে তাকে ব্যাকস্টেজে গিয়ে ভক্ত হিসাবে পরিচয় দিয়ে সে তাকে ডিনারে যাওয়ার প্রস্তাব দিয়ে, কিন্তু ডগলাস অস্বীকার করে, বলে যে তাকে বাড়ি ফিরে তার সন্তানদের খাওয়াতে হবে। সেই রাতে অ্যাকেরম্যান ডগলাসের বাড়ি অনুসরণ করে এবং একটি পিস্তল নিয়ে প্রবেশ করে। ডগলাস সিসিটিভি মনিটরে তাকে দেখে এবং তৎক্ষণাৎ তার কুকুরদের অনুপ্রবেশকারীর বিরুদ্ধে প্রস্তুত হতে বলে। কিছুক্ষণ পর অ্যাকেরম্যান ডগলাসের ঘরে প্রবেশ করে, তাকে পিস্তল দিয়ে হুমকি দিয়ে চুরি হওয়া গয়না ফিরিয়ে দিতে বলে। এভাবেই বীমা এজেন্টরা তাদের কাজ করে। ডগলাস মিথ্যা করে সমর্থন দিয়ে, কিন্তু তারপর সে তার কুকুরদের অ্যাকেরম্যানের উপর আক্রমণ করার সংকেত দিয়ে। এর ফলে তদন্তকারী মারাত্মক আহত হয় এবং মারা যায়। তার গল্প চালিয়ে ডগলাস জানায় কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছিল। মার্থাকে রক্ষা করার পরের সন্ধ্যায় এল ভার্দুগো এবং তার গ্যাং তার বাসায় আসে। সেখানে এসে গ্যাং নেতা ইউয়ানকে গুলি করে ফেলে। তারপর ডগলাসের ঘরের দিকে এগিয়ে যায়। গুলির শব্দ শুনে ডগলাস সঙ্গে সঙ্গে তার কুকুরদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে এবং নিজের হাতে শটগান ধরে।
সে হুইলচেয়ার থেকে উঠে একটি গোপন সরু পথ দিয়ে বেরিয়ে আসে ঠিক আগেই গ্যাংস্টাররা ভেতরে ঢুকার আগে। গ্যাং সদস্যরা যখন পুরো ভবন জুড়ে ছড়িয়ে পড়ে, কৌশলী কুকুরগুলো তাদের তৈরি ফাঁদে ফাঁসায়। একজন মাটির জলাশয়ে পা ফেললে বিদ্যুতায়িত হয়, আরেকজন গম্ভীরভাবে আক্রমণ করা হয়, অন্য দুজন ঢাকা পিটে পড়ে যায়, আর পঞ্চমজন রশি ফাঁদে পা দিয়ে ছাদ থেকে ঝুলে থাকে। অবশেষে ষষ্ঠ ব্যক্তি একটি লকার রুমে এক চিহুয়াহুয়া কুকুরকে অনুসরণ করে, যেখানে তাকে ডগলাস গুলি করে হত্যা করে। সেটাই সবচেয়ে বুদ্ধিদীপ্ত ফাঁদ ছিল। এই পর্যায়ে গ্যাং নেতার নার্ভাস হয়ে ওঠে, তাই সে আরও সুসজ্জিত লোকদের ডেকে আনে। এল ভার্দুগো এবং তার দল ধীরে ধীরে করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছিল। তখন ডগলাস হঠাৎ গুলি চালায়, তাদের মধ্যে অনেককে আঘাত করে, কিন্তু গ্যাং নেতা পাল্টা গুলি চালায় এবং গুলির একটি ডগলাসকে আঘাত করে। আহত অবস্থায় সে ঘাড় কুঁচকে নিজের ঘরে ফিরে আসে এবং হুইল চেয়ারে বসে পড়ে। কিছুক্ষণ পর এল ভার্দুগো ঢুকে গুলি চালায়, কিন্তু দেখে গুলি শেষ হয়ে গেছে। ডগলাস এই সুযোগ নিয়ে তার কুকুরদের আদেশ দিয়ে, যারা গ্যাং নেতাকে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পরে ডগলাস ও তার কুকুররা ঘটনাস্থল ত্যাগ করে। ঠিক তখনই তাকে গ্রেফতার করা হয়। থানায় নিয়ে যাওয়ার আগে সে তার পোষ্যদের পালাতে সংকেত দিয়ে। বর্তমান সময়ে ইভলিন ডগলাসকে বলে যে সে যথেষ্ট শুনেছি এবং চলে যায়। কিছুক্ষণ পর কুকুরগুলো গেহু গেহু করতে শুরু করে, যা ডগলাসের মুখে হাসি ফোটায়। এরপর সে তার মুখের দাড়ি শুইয়ে এবং সুন্দর করে সাজে। কুকুরগুলো শীঘ্রই থানায় প্রবেশ করে। এক পুলিশ কর্পোরেট তাকে ভয় দেখায়, যার ফলে সে অসুস্থ হয়ে পড়ে। একটি পাতলা কুকুর তার পকেট থেকে চাবি নিয়ে ধীরে ধীরে ডগলাসের সেল দরজায় ঢুকিয়ে দিয়ে। এরপর আমাদের নায়ক তার সেল থেকে বেরিয়ে চার্চের দিকে হাঁটে। সে ক্রসের ছায়ায় থামে এবং ঈশ্বরকে বলে যে সে প্রস্তুত। কয়েক সেকেন্ডের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মৃত্যুবরণ করে। একদল কুকুর তাদের মৃত মালিকের চারপাশে ঘোড়া দিয়ে শেষ বিদায় জানায়। আন্য